বর্তমান সময়ে প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমাদের অনেকের পাখি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এই গরমে বেশিরভাগ পাখি কিন্তু হিট স্ট্রোক করে মারা যায়। আমার কিছু পাখি অলরেডি মারা গেছেন, কিছু পাখি অসুস্থ হয়ে গেছে। সো আজকে আমি আপনাদেরকে কিছু নিয়ম বলে দেবো, যে নিয়মগুলো মেনে চললে আপনাদের প্রত্যেকটা পাখি সুস্থ থাকবেন, ভালো ডিম বাচ্চা করবে এই গরমের মধ্যেও। সো আমরা যে নিয়মগুলো মনে বলে দিব এখন, আপনাদের প্রত্যেকটা নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের পাখিগুলো আর অসুস্থ হবে না, এই গরমের মধ্যেও ভালো ডিম বাচ্চা করবে। সো আমাদের ১ নম্বর নিয়মটা হলো, আমরা সপ্তাহে ৩ দিন পাখিকে কলমি শাক খেতে দিবেন। কলমি শাক বা লাল শাক দুইটার যে কোনো একটা দিলেই হবে। তো আপনারা সপ্তাহে পাখিকে ৩ দিন কলমি শাক খেতে দিবেন। কলমি শাকটা খেলে কিন্তু বাজরিগর পাখির শরীরটা ঠান্ডা থাকবে। শুধু বাজরিগর পাখি না, কোকাটেল পাখি, লাভবার্ড যেটাই বলেন, প্রত্যেকটা পাখির জন্যই কিন্তু এই গরমে কলমি শাকটা পাখির জন্য খুবই উপকারী। সো আপনারা চাইলে পাখিকে কলমি শাকটা দিতে পারেন। এরপর আমাদের দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা হলো, পাখিকে আপনারা গোসল করতে দিবেন। সো আপনারা গোসল করার জন্য পাখিকে ভালো একটা বোলের মধ্যে বা একটা বাটির মধ্যে পাখিকে খাঁচার ভিতর পানি দিবেন, যে পানিতে তারা কিন্তু শরীর ভিজে গোসল করে নিবে। যাদের পাখি গোসল করতে চায় না তারা কিন্তু স্প্রে করে দিতে পারেন। অনেকের পাখি কিন্তু গোসল করতে চায় না, তারা স্প্রে করে দিতে পারেন। তাছাড়াও আপনারা যে বালতিটা বা বোলের মধ্যে পানি দিবেন পাখিকে গোসল করার জন্য, সেই পানির মধ্যে কিছু কলমি শাক বা লাল শাক দিবেন, যার কারণে কিন্তু তারা আকৃষ্ট হয়ে গোসল করার জন্য আগ্রহ করবে। সো আপনারা চাইলে এই পদ্ধতিটা মেনে চলতে পারেন। আপনারা বোলের মধ্যে বা বাটির মধ্যে দিতে পারেন বা স্প্রে করেও দিতে পারেন। যাদের পাখি কোনোভাবেই গোসল করতে চায় না তারা স্প্রে করে দিবেন। প্রতিদিনই কমপক্ষে 2 বার স্প্রে করে দিবেন, কারণ এই প্রচণ্ড গরমে কিন্তু প্রত্যেকের পাখি এই অনেকটা হাঁপাচ্ছে। সো পাখিকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনাদের প্রত্যেকেরই এই পাখিকে স্প্রে করে দিতে হবে, না হয় গোসলের জন্য আলাদা করে পানি দিতে হবে। সো আমাদের 3 নম্বর পদ্ধতিটা হলো, আমাদের এই গরমের মধ্যে যে সূর্যমুখীর বীজটা আছে সিড মিক্সে, এটা কিন্তু পাখিকে ভুলও দেওয়া যাবে না। সো সূর্যমুখীর বীজটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, এটা হলো শীতকালের জন্য। শীতকাল হলো তাদের শরীর গরম রাখার জন্য সূর্যমুখীর বীজটা দেওয়া হয়। কিন্তু বর্তমান সময়ে যে গরম, এই গরমের মধ্যে পাখিকে ভুলও সূর্যমুখীর বীজ দেওয়া যাবে না। যদি গরমের মধ্যে সূর্যমুখীর বীজ দেন তাহলে কিন্তু আপনাদের পাখি হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেক %। সো আপনারা আপনাদের সিড মিক্সের মধ্যে এই সূর্যমুখীর বীজটা এড়িয়ে চলবেন। এই সূর্যমুখীর বীজটা কিন্তু কোনো রকমভাবেই দেওয়া যাবে না। সো আমাদের 4 নম্বর পদ্ধতিটা হলো, আপনারা পাখিটাকে ছায়াযুক্ত স্থানে রাখবেন। তো আপনারা যেখানে পাখির তাপ মানে রৌদ্রের তাপটা সরাসরি লাগে সেখানে কিন্তু আপনাদের পাখি রাখা যাবে না। আপনারা অবশ্যই পাখিকে ছায়াযুক্ত স্থানে রাখবেন, আলো বাতাস যেমন পায় এইখানে রাখবেন, যাতে পাখির শরীরে একটা আলো বাতাস পায়। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের পাখিকে সুস্থ রাখতে পারেন। এরপর আমাদের যে পদ্ধতিটা সেটা হলো, আপনারা আপনাদের পাখিকে সফট ফ্রুট খেতে দিবেন। সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন সফট ফ্রুট দিবেন। তো এই সফট ফ্রুটটা কিন্তু কিনতে পাওয়া যায়। তাছাড়া আপনারা বাসায়ও তৈরি করতে পারবেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকেও কিনতে পারবেন। সো আমরাও কিন্তু সফট ফ্রুট বিক্রি করে থাকি। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকেও কিনে আপনারা আপনাদের পাখিকে খেতে দিতে পারবেন। সো আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন বা হাইস্ট গেলে 4 দিন আপনারা পাখিকে এই সফট ফ্রুটটা খেতে দিবেন। তো আপনারা বর্তমান সময়ে কিন্তু পাখিকে সফট ফ্রুটের মধ্যে ডিম দেবেন না, শুধুমাত্র সফট ফ্রুট দিবেন। চাইলে সফট ফ্রুটের মধ্যে আপনারা চাইলে যে কোনো শাক সবজি বা মিষ্টি কুমড়া যে কোনো কিছু একটা দিতে পারেন। এরপর আমাদের লাস্ট যে পদ্ধতিটা হলো সেটা হলো, আপনারা পাখিকে পানির সাথে পানির বদলে আপনারা ডাবের পানিটাও দিতে পারেন। সো আপনারা পানিটা তো প্রতিদিনই পাখিকে খেতে দেন। আপনারা সপ্তাহে চাইলে 2 দিন পানির সাথে ডাবের পানিটা মিশিয়েও দিতে পারেন, বা আপনারা যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা সরাসরি ডাবের পানিটাও পাখিকে খেতে দিতে পারেন। সো এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা পাখি সুস্থ থাকবেন, ভালো ডিম বাচ্চা করবে। সো এইরকম আরও অনেক পদ্ধতি আছে যেগুলো মেনে চললে কিন্তু আপনারা আপনাদের পাখিগুলোকে সুস্থ রাখতে পারবেন। সো বাকি নিয়মগুলোর জন্য যদি আপনারা আরেকটা ভিডিও চান তাহলে আমরা এই ভিডিওটার পার্ট 2 নিয়ে আরেকটা ভিডিও আনবো, যে ভিডিওটার মাধ্যমে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।